আসসালামু আলাইকুম সবাইকে। ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার আপডেট ২০২৬। ২০২৬ সালে ১৯তম শিক্ষক নিবন্ধনে যারা আবেদন করতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা এ টু জেড ইনফরমেশন আজকের এই ভিডিওতে দিয়ে দিব। সবাই অনেক জায়গায় খুঁজেন, ভাই এটা কি হবে, ওইটা কি হবে, ভাই এটা কিভাবে করব, মানে অনেক সমস্যা। আজকে একটা ভিডিও লং হবে, সমস্যা নাই, বাট ভিডিওর ভিতরে যত ইনফরমেশন দরকার সকল ইনফরমেশন আমি ইনক্লুড করে দিব, যেন আপনাদের কোনো কিছু বাদ না থাকে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন রাখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখা শুরু করে দিন। তো যারা ১৯তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার্থী আছেন, নতুন সার্কুলার পরীক্ষা দিবেন, আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল ২০০ টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ ২৫০ টাকা। আমরা স্কুল পর্যায়ে ২ এবং কলেজ পর্যায়ে উভয় সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি, যা আপনাদের পরীক্ষার জন্য এটিতে 90% কমন উপযোগী। যাতে লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নম্বরে। ভিউয়ার্স, একটা কথা বলে দিই যে বাজারে আপনারা কিন্তু লিখিত সাবজেক্টের বই পাবেন না। লিখিত প্রিলিমিনারি যেটা হবে এই বছর ১০০ নম্বরে, সেটার বই এখনো কিন্তু বের হয়নি। এগুলো পরীক্ষার আগে যদি বের হয় হলো, নাহলে এই বছর হবে না বের। তো আপনাদেরকে বলবো যে এক্সাম রুলস ইউটিউব চ্যানেল পিডিএফ টাইপ সাজেশন তৈরি করেছে, যাতে লাগবে খুব দ্রুত কালেক্ট করে নিতে পারেন, কারণ প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু হাতে বেশি সময় পাবেন না। সার্কুলার দেওয়ার সর্বোচ্চ ১ থেকে ২ মাসের মধ্যে এক্সাম অনুষ্ঠিত হয়ে যাবে। এখন আসি ভিউয়ার্স, আমরা মূল তথ্যতে, যে আপনাদের ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে। প্রত্যেকটা কথা আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরা, যেন আপনারা বুঝতে পারেন যে কি করতে হবে, কি পড়তে হবে, কি বাদ দেওয়া যাবে, সকল কিছু আপনি এখানে পাবেন। ফার্স্টে আসি ভিউয়ার্স, ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারটা কবে দিবে? অনেকে এই বিষয়টাই বলেন যে ভাই সার্কুলার কি এখনো বের হয়েছে, সার্কুলার বের হবে কবে, এই একটা সমস্যা থাকে। নির্বাচনের পরপরই ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার হবে। আপনারা সবাই জানেন যে গণবিজ্ঞপ্তির কথা বলেছিল, গণবিজ্ঞপ্তি দেওয়ার পরেই সার্কুলার দিবে, সেটা কিন্তু আমরা আগে জানিয়ে দিয়েছিলাম এবং ইতিমধ্যে কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই কিছুদিন আগে। তো সুতরাং নির্বাচন শেষ হলে সাথে সাথে আপনাদের কিন্তু সার্কুলার প্রকাশ হয়ে যাবে ১৯তম। এরপর আসি যে সার্কুলার দেওয়ার কতদিন পর পরীক্ষা হতে পারে। মনে করেন যদি সার্কুলারটা মার্চে দিল, ধরে নিলাম মার্চে আপনার সার্কুলার হয়েছে, যেহেতু নির্বাচনটা ফেব্রুয়ারিতে থাকবে, মার্চে সার্কুলার হওয়ার সম্ভাবনা বেশি। যদি মার্চে সার্কুলার দেয়, তাহলে এপ্রিল মাঝামাঝি, মানে পয়লা বৈশাখের পর পর আপনাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০০ মার্কের। ঠিক আছে, এখন আসি নেক্সট কোশ্চেনে। অনেকে থাকে যে ভাই আমি এইচএসসি পাস করেছি, আবেদন করতে পারবো কিনা ১৯তম শিক্ষক নিবন্ধনে? হ্যাঁ ভিউয়ার্স, ১৯তম শিক্ষক নিবন্ধনে আপনি এইচএসসি পাস করেই আবেদন করতে পারবেন। টিচার হওয়ার সবচেয়ে একটা ইজি অপশন হচ্ছে এইচএসসি পাস করে যদি আপনি একটু ভালো পড়াশোনা করেন, তাহলেই আর কিন্তু পড়াশোনা করা লাগে না, কারণ ডাইরেক্টলি টিচার হয়ে যাচ্ছেন, জুনিয়র শিক্ষকে পরীক্ষা দিতে পারবেন। স্কুল পর্যায়ে ২ একটা সাবজেক্ট রয়েছে জুনিয়র শিক্ষক নামে, সেই সাবজেক্টের নাম হচ্ছে ভাষা, মানে বাংলা ও ইংরেজি। এই সাবজেক্টের উপর আপনি এইচএসসি পাস করেই টিচার হতে পারবেন। এটা খুবই ভালো একটা অপশন আপনার জন্য, এবং এখানে প্রচুর সিট থাকে। স্টুডেন্টও হিউজ আবেদন করবে এখানে। আপনারা জানেন যে এইচএসসি পাস মানে কি, এইচএসসি তে আবেদন করবে, এরপর অনার্স মাস্টার্স এর স্টুডেন্টও কিন্তু এখানে এসে আবেদন করে। তো সেক্ষেত্রে আবেদন করা পসিবল। এখন অনেকে বলেন আরেকটা জিনিস যে ভাই আমি কি চাইলে স্কুল পর্যায়ে ২ এবং কলেজ পর্যায়ে ৩টা পর্যায়ে আবেদন করতে পারবো? এই ক্ষেত্রে আপনি ৩টা পর্যায়ে কোনো সময় আবেদন করতে পারবেন না, আপনি সর্বোচ্চ ২টা পর্যায়ে আবেদন করতে পারবেন। কারণ হচ্ছে কি, একসাথে ২টা পর্যায়ে পরীক্ষা হয়, যেমন স্কুল পর্যায়ে ২ এর পরীক্ষাটা একসাথে হয়, কলেজ পর্যায়ের পরীক্ষাটা আলাদা হয়। সুতরাং আপনি যদি আবেদন করতেই চান, তাহলে ২টা পর্যায়ে আবেদন করতে পারবেন। যেমন আপনার যদি ডিগ্রি কমপ্লিট থাকে, আপনার যদি অনার্স কমপ্লিট থাকে, তাইলেই আপনি কিন্তু চাইলেই আবেদন করতে পারবেন। বা ফাজিল কমপ্লিট আছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এইচএসসি পাশে শুধু একটা জায়গায় আবেদন করা যায়, ওই যে বললাম স্কুল পর্যায়ে ২ ভাষা সাবজেক্ট, এইখানে আপনি আবেদন করতে পারবেন। বাদ বাকি কিন্তু অনার্স কমপ্লিট থাকতে হবে বা ডিগ্রি কোর্স কমপ্লিট থাকতে হবে, রেজাল্ট বের হয়েছে এরকম। এখন আবেদন করার ক্ষেত্রে আপনি অনার্স কমপ্লিট আছে মনে করেন, তাহলে আপনি স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন, চাইলে আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। ২টা পর্যায়ে পরীক্ষা একদিন পর হয়, মানে আজকে এটা হইলো, একদিন পরে আবার কলেজ পর্যায়ে হয় এরকম। কিন্তু কেউ স্কুল পর্যায়ে ২ একসাথে আবেদন করতে পারবে না, কারণ ২টা পরীক্ষা একসাথেই হবে। আপনি আবেদন করবেন, নিবেও আবেদন, কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন যেকোনো একটাই, ২টায় যেতে পারবেন না। তো এই জিনিসটা একটু ফোকাস করতে হবে। আরেকটা ইনফরমেশন অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই ডিগ্রিতে আমরা যারা পড়াশোনা করি, এখানে তো মেজর সাবজেক্ট নাই। যেমন অনার্সে যারা পড়াশোনা করেন তারা জানেন মার্কেটিং একটা মেজর সাবজেক্ট, হিসাব বিজ্ঞান একটা মেজর সাবজেক্ট, রসায়ন একটা মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্টে আপনি ওই সাবজেক্ট
আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপ, সেখানে আপনি ওই সাবজেক্টে প্রিপারেশন নেবেন। কারণ যারা ডিগ্রি করেন তাদের ক্ষেত্রে কি হবে, ডিগ্রিতে তো মেজর কোনো সাবজেক্ট নাই, ডিগ্রিতে মেজর সাবজেক্ট নাই, বাট ডিগ্রিতে আপনি কোন সাবজেক্টে প্রিফার করবেন সেই সাবজেক্ট রিলেটেড কোর্স আপনাকে করতে হবে। যেমন মনে করেন অনেকেরই ইতিহাস, এরপর হচ্ছে আপনার অর্থনীতি, ভূগোল, তিনটা সাবজেক্ট একসাথে মেজর থাকে, যে তিনটা সাবজেক্টই আপনি তিনটার সাবজেক্টে আপনাকে একসাথে প্রিপারেশন নিতে হবে। ডিগ্রির জন্য কিন্তু আলাদা নাই। আপনার তখন দেখবেন ডিগ্রির জন্য সাবজেক্ট বের হয়, সামাজিক বিজ্ঞান একটা সাবজেক্ট বের হয়, যেমন 13 সাবজেক্ট মিলে একটা হয়, বা 9 সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট থাকে, ওই সাবজেক্ট আপনি পরীক্ষা দিতে হবে, কারণ ওই সবগুলো সাবজেক্টই কিন্তু আমরা ডিগ্রি কোর্সের মধ্যে আছে, যার কারণে ওই কোর্সের সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে হবে। বিশেষ করে ডিগ্রি স্টুডেন্টরা যখন আপনি স্কুল লেভেলে আবেদন করতে চান, তখন কিন্তু আপনার সামাজিক বিজ্ঞানে আবেদন করেন। সামাজিক বিজ্ঞানের ভিতরে আপনি দেখবেন ভূগোল আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, সবকিছু পেটের ভিতরে, ঠিক আছে। তো ওই সাবজেক্টে আপনি আবেদন করতে হবে যারা ডিগ্রি কমপ্লিট করে পরীক্ষা দিয়ে চান। আর অনেকে আছেন যে অনার্স কমপ্লিট করেছেন স্কুল পর্যায়ে বিজনেস স্টাডিজ সাবজেক্ট গ্রুপ থেকে, এরা অ্যাকাউন্টিং এ তো অ্যাকাউন্টিং বুঝে, কলেজ পর্যায়ে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং সবাই আলাদা আলাদা সাবজেক্ট বুঝে যায়, কিন্তু স্কুল পর্যায়ে এসে তারা বুঝে না ভাই কোন জায়গায় আবেদন করবো। স্কুল পর্যায়ে তো অ্যাকাউন্টিং নামে কোনো সাবজেক্ট নাই, স্কুল পর্যায়ে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স বলতে কোনো সাবজেক্ট নেই, এখানে সব মিলে একটাই সাবজেক্ট হয়, সেটা হচ্ছে ব্যবসায় পরিচিতি। আপনি যে ডিপার্টমেন্টই হন না কেন কমার্সের, সেটা আপনি ফিন্যান্সের হন, সেটা ম্যানেজমেন্ট, সেটা অ্যাকাউন্টিং, বা অন্য কোনো ডিপার্টমেন্ট হয় না কেন, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা এসে পরীক্ষা দিবেন, স্কুল পর্যায়ে যখন পরীক্ষা আবেদন করবেন তারা ব্যবসায় পরিচিতিতে আবেদন করবেন। এখানে 4টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়, হিসাব বিজ্ঞান, ব্যবসায় পরিচিতি, বাণিজ্যিক ভূগোল, আর একটা হচ্ছে কি জানি আপনার খেয়াল আসতেছে না, ওই মনে হয় ব্যবসা উদ্যোগ টাইপের মনে হয় কিছু একটা সাবজেক্ট আছে। তো যাই হোক, এই আপনার আবেদন করতে হবে, ঠিক আছে, ব্যবসায় পরিচিতি সাবজেক্টে। নেক্সট হচ্ছে ভিউয়ার্স, অনেকে কোশ্চেন ছিল যে ভাই ব্যাক ডেট দিবে কিনা, মানে বয়সের ক্ষেত্রে ব্যাক ডেট। দেখেন ব্যাক ডেট তো আমি বলবো যে প্রিফার করবো যে ব্যাক ডেট দেওয়া উচিত, কারণ হচ্ছে কি এটা 25 সালে সার্কুলার হওয়ার কথা ছিল, এটা তারাই দিতে পারেনি, আসলে তাদের দোষ দেওয়া লাভ নাই, জন্মগত ভাবে স্লো এনটিআরসি কর্তৃপক্ষ। আপনি জানেন একটা মনে করেন একটা পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা 4-5 বছর লেগে যায় একটা পরীক্ষা শেষ করতে। এই বছর একটু ফাস্ট হয়েছে, যাও 18তম নিবন্ধন একটু তাও ফাস্ট হয়েছে। অন্যান্য সময় দেখেন 17তম 16তম নিবন্ধনের কথা যদি বলি, দেখবেন যে পরীক্ষার মানে কবে পরীক্ষা ডেট দিচ্ছে আর কবে পরীক্ষা হচ্ছে আর কবে রেজাল্ট দিচ্ছে সেটাই কেউ জানে না। অনেকের বয়সই পার হয়ে গেছে যে নিবন্ধন আর টিচারই হইতে পারবে না, এরকম একটা অপশন। বাংলাদেশের চাকরির ক্ষেত্রে সবচেয়ে ধীর গতির চাকরি হচ্ছে এনটিআরসি এর চাকরি। এইসব জায়গায় আসলে চাকরি করা আর না করা একই কথা, কারণ একটা পরীক্ষা দিয়ে টিকতে টিকতে দেখবেন 5-7 বছর গেছে, এরপর বয়স হয়ে যায় 90+, আর আপনি কি পড়ালেখা করাবেন স্টুডেন্টদের। মানে একটা সবচেয়ে ফাউল মার্কের চাকরির ভিতরে হচ্ছে এনটিআরসি এর চাকরি। এরপর আসি নেক্সট, আরো অনেকের কোশ্চেন ছিল ব্যাকডেটের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, যে ভিউয়ার্স ব্যাকডেটটা দিতে পারে হয়তো বা 6 মাস থেকে 1 বছর বাড়াইতে পারে ব্যাকডেট, হয়তো ব্যাকডেট বলে দিতে পারে 35 ঊর্ধ্ব যারা রয়েছেন 6 মাস, 35 বছর 6 মাস এর আবেদন করতে পারবে, এরকম একটা সিস্টেম করা হতে পারে, যেটা আমি কথা শুনতেছি বিভিন্ন জায়গায়, বাট এক্সাক্ট এটা বলে নাই এখন পর্যন্ত, বিভিন্ন জায়গায় কথা চলতেছে, ব্যাকডেট তার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে অনেকেই বলছেন যে ভাই আমার বয়স 17, এইচএসসি কমপ্লিট, এখানে আমি কি আবেদন করতে পারবো? দেখেন আপনার 17 বছর বয়স হলে আপনি এইচএসসি পাস হলেও আপনি আবেদন করতে পারবেন না, কারণ বয়সের ক্ষেত্রে মিনিমাম 18 বছর লাগবে। আশা করি বুঝাইতে পারছি। এরপর হচ্ছে ভিউয়ার্স অনেকের একটা কোশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধন, এটার প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, যে পরীক্ষা কি 200 মার্কের পরীক্ষা একদিনে হবে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, 200 মার্কের পরীক্ষা একদিনে হবে, এখানে 2 ঘন্টা সময় থাকবে 200 মার্কের জন্য। বিসিএস স্টাইলে অনেকটা পরীক্ষা হবে, 100 নাম্বার থাকবে জেনারেলের উপর, 100 মার্কের থাকবে সাবজেক্টিভের উপর, দুইটা পরীক্ষা একসাথে হবে। 200 মধ্যে 5 নম্বর হচ্ছে 80, পাস করবেন কিন্তু চান্স পাবেন না, কারণ 80 তো সবাই পাবে, পাস করবে সবাই, এখানে ফেল করার অপশন নাই, কারণ নিবন্ধনটা এত সহজ, এখানে কেউ ফেলই করে না। আপনাকে সর্বোচ্চ দিক থেকে পাইতে হবে, যেমন মনে করেন 200-র মধ্যে যদি আপনি 140-45 পেতে পারেন, সেফ, কোশ্চেন বেশি সহজ হয়ে গেলে 160-65 হইতে পারে, আর যদি কোশ্চেন ইজি হয় তখন দেখবেন 120-30 এরকম হবে। যেহেতু বিসিএস এর মতো সেক্টরে আপনার যদি 120-130 কাটমার্ক হয়ে যায়, তাহলে আপনি বুঝেন এনটিআরসি এর কোশ্চেনটা আরো সহজ হবে তার চাইতে, তো এখানটা আপনার কাটমার্ক আরো বাড়বে, 150-140 প্লাস আপনাকে অবশ্যই রাখতে হবে। এইভাবে যা রাখতে পারবেন তার চান্স পাবেন, আর 80 পেলে আপনি পাস করবেন, এর মানে টিকতেছেন এমন না। তো ভিউয়ার্স এই হচ্ছে 19তম নিবন্ধন সম্পর্কে বিস্তারিত তথ্য। তারপরে জানি না কোনো কিছু বাদ রাখছি কিনা, সবকিছু বলার চেষ্টা করেছি, যত কমেন্ট পেয়েছি আপনাদের প্রত্যেকটা কমেন্টকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে।